হুগলিঘাট স্টেশনের একদম কাছেই এই জামাই কার্তিকটি হয়েছে। দেখো জামাই কার্তিকটি কেমন রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। জামাই তো একেবারে জামাই, একদম বাবু মশাই যাকে বলে। আর বেশ একটা ছাউনি মতো করে দিয়েছে, একটা ছোট্ট খুব গ্রাম্য একটা সুন্দর গ্রামের জামাইরা যেরকম হয়। এখানে আমি ভিডিও করছি দেখে সবাই আবার খুব উৎসাহিত। হ্যাঁ, এরকম ভালোই লাগলো এটা দেখে। এবার এই যে হাত তুলে আবার আমাকে দেখাচ্ছে, ও আছে ওই যে হুগলিঘাট স্টেশন দেখা যাচ্ছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠে যাব উপরে। এই যে চলো এবার দেখো কি রাজকীয় ভঙ্গিমা তার জামাইয়ের। এবার এই হুগলিঘাট স্টেশনের উপরে উঠে উপর থেকে কি সুন্দর লাগছে দেখো, দারুণ সুন্দর। আর আমার ট্রেন ঢুকছে, এই ট্রেনটাতেই আমি উঠবো। এখন এই ট্রেন ঢুকে গেল, চলো এরপরে ট্রেনে উঠে কথা হবে। হুগলিঘাট থেকে নৈহাটি গিয়ে ধরবো বলে ট্রেনে উঠেছি। ট্রেনটার অবস্থাটা দেখো, আমরা মাত্র 4 জন প্যাসেঞ্জার এই ট্রেনে। এখন জানি না আরও যদি নেমে যায়, তাহলে গরিফাতে যদি কেউ নেমে যায় তাহলে তো আমাকে একাই যেতে হবে। এই তোমরা সবাই কি গরিফা নামবে না নৈহাটি? সবাই গরিফা? বাবা তাহলে আমি একা একা যাব নৈহাটিতে, মানে আমি একাই প্যাসেঞ্জার যাব। আবার লাগেজ নিয়ে যাবো কী করে বলো? এবার গরিফা থেকে যদি কোনো প্যাসেঞ্জার না ওঠে তাহলে পুরোপুরি একা একাই আমাকে জার্নিটা করতে হবে। কী অবস্থা! ব্রিজের উপর দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে দেখো। এই দেখো পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। এই যে আমার লাগেজ, বিয়ে বাড়ি যাচ্ছি, দেখো কি ছোট্ট লাগেজ। এই একটা ছোট্ট সুটকেস, এই একটা ব্যাগ, আর এটা তো গিফটেড। এই দেখো সবাই নেমে গেল ট্রেন থেকে, যত প্যাসেঞ্জার ছিল গরিফায় নেমে গেল পুরো ট্রেনে। এখন আমি একা, আর কেউ নেই। এই যে গরিফায় অনেক লোক নেমে গেল, কিন্তু একজনও উঠলো না। এই ট্রেন ছেড়ে দিল গরিফা স্টেশন থেকে, একজন প্যাসেঞ্জারও ওঠেনি। পুরো টোটাল লেডিসে, এই দেখো পুরো টোটাল লেডিসে এখন আমি একা, কেউ নেই। এরকম অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি। পুরো ট্রেনের পুরো লেডিসে যতগুলো 2টো না 3টে বগি, সব কটাতে মিলিয়ে আমি একাই। দেখো একদম ফার্স্ট টু লাস্ট আমি একা। কীরকম লাগছে বলো জার্নিটা আমার? এখন নৈহাটি পর্যন্ত আমাকে একা একাই যেতে হবে। খুব ভয় ভয়ও লাগছে কিন্তু এখন আমার, কিন্তু করার কিছু নেই, যাই হোক। কত লোক নিয়ে ট্রেনটা এখন ব্যান্ডেলের দিকে গেল, কিন্তু যখন এলো একদম ছিল না।